সালাম এবং শুভেচ্ছা। রাষ্ট্র সংস্কার আইনজীবীদের ভূমিকা শীর্ষক আলোচনা সবাই উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, এছাড়াও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আমি আসলে একটি বিষয়ে কথা বলে শেষ করব। আমরা এই ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পেয়ে গত 15 বছরে যে বিচার বিভাগ যে একটি সরকারের কবলে ছিল এবং বিচার বিভাগ যে সম্পূর্ণ একজন ব্যক্তির ইশারায় চলতো সেটা আমরা জানি, কিন্তু ছাত্র জনতার বিপ্লবের পর আমরা তার খুব বেশি পরিবর্তন দেখতে পাইনি। অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে আমরা দেখলাম ছাত্র বিপ্লবের পর বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী মুক্তি পেয়েছে। আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি সেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বড় অঙ্কের লেনদেন হয়েছে। আমরা এই বিষয়টা খুবই ধিক্কার জানাই এবং আমরা মনে করি যে বাংলাদেশ যে ছাত্র জনতা যে জীবন দিয়েছে 24 সালে যে আকাঙ্ক্ষা নিয়ে, সে আকাঙ্ক্ষার পরিপন্থী এই কাজটি নয়, এটি হচ্ছে একেবারেই গর্হিত কাজ। আশা করি এই বিষয়ে যারা দায়িত্বশীল রয়েছেন এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন বিষয়টা ভেবে দেখবেন। আরেকটা বিষয় বলে শেষ করব, আসলে বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় মব জাস্টিস হচ্ছে। আমরা এই বিগত কয়েক বছর সরকারের বিচার বহির্ভূত হত্যা, গণপিটুনি কিংবা মব জাস্টিসের সবসময় বিরোধিতা করেছি, এখনও বিরোধিতা করছি। পাশাপাশি বেশ কিছুদিন আগে আইনাঙ্গনে একটি ঘটনা ঘটেছে যা অত্যন্ত লজ্জাজনক এবং ন্যাক্কারজনক। সাবেক বিচারপতি মানিকের উপর কতিপয় আইনজীবী দেখলাম হামলা করেছিল। এছাড়া আমরা দেখেছি যে কোর্টে তোলার সময় বিভিন্ন আইনজীবীরা তারা রাজনৈতিক দলের একটি দলের কর্মীদের উপর, নেতাদের উপর বিভিন্নভাবে শারীরিক লাঞ্ছনা করে। এটা অত্যন্ত গর্হিত কাজ। আমি মনে করি একজন অপরাধী সে যত বড় ক্রিমিনাল হোক তার আইনের বিচার পাওয়ার অধিকার রয়েছে। সুতরাং আইন অনুযায়ী রাষ্ট্র তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কিন্তু কোনো ধরনের মব জাস্টিস করা যাবে না। বিশেষ করে আজকে এখানে যে কথাটি রয়েছে রাষ্ট্র সংস্কার, সুতরাং রাষ্ট্র সংস্কার আগে আমাদের প্রত্যেক ব্যক্তিকে নিজ নিজ জায়গা থেকে আগে সংস্কারটা করতে হবে। আশা করি সে বিষয়টা সবাই মাথায় রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।